আশা করছি আজকে যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, বাচ্চাদের নিয়ে সবাই ভালো আছো। আমরা ভালো আছি বলতে আরনের খুব শরীর খারাপ। আমি কয়েকবার কমিউনিটি পোস্টে আর কি তোমাদের দেখিয়েছিলাম। দেখো এখন সকাল 5:30 মতো বাজে। আর এই দিন রাত থেকে ওর জ্বরটা ছিল, মোটামুটি রবিবার থেকে ওর জ্বরটা এসছে। হোমিওপ্যাথি ওষুধই খাওয়াচ্ছিলাম ওকে, তো ভাবলাম যে হয়তো সেরে যাবে, কিন্তু কমছিল না। আমি সকালবেলা উঠে, আমরা তো সারাদিন বিভিন্ন রকম কাজ করি, সব কিছু তোমাদের কাছে 10 মিনিটের একটা ব্লগের মাধ্যমে দেখানো সম্ভব নয়। প্রথমে একটু গরম জল, উষ্ণ গরম জল আর কি খেয়ে নিলাম। আর ওম সোনা সারা রাত যে সমস্ত হিসু বা পটি করে বা যে সমস্ত ন্যাকড়াগুলো ওর কাজে ইউজ করা হয়, সেই সমস্তগুলো সব কিছু একাঠা করে নিচ্ছি। আর আরনকে দেখো আগের দিনও জ্বর ছিল বলে এই যে কলা পাতায় মাথায় দিয়ে আর কি মাথায় জল দেওয়া হচ্ছে। দিনের মধ্যে প্রচুর জল দেওয়া হচ্ছে মাথায়। ওর কিন্তু ঠান্ডা লাগেনি, যে সর্দি কাশি তেমন না, হঠাৎই জ্বর চলে এসছে। তো ঘর বাড়ি চারিদিকে ক্লিন করে মুছে নিচ্ছি নিমাইল দিয়ে, কারণ বাচ্চা বাড়িতে অসুস্থ থাকলে যতটা সম্ভব ক্লিন থাকা যায়। এদিকে আমার আবার স্কুল, এবার আমি ভেবেই পাচ্ছিলাম না যে কোনটা করব আর কোনটা করব না। তো আজকে ভেবেছি আমি ওমসোনার জন্য নতুন কিছু রেসিপি তৈরি করব, আর সেই সঙ্গে আর কি আরনেরও প্রচুর ভালোভাবে যত্ন নেব। ও যেহেতু একদমই কিছু খেতে পাচ্ছে না, সেহেতু মা হিসাবে আমার প্রথম প্রায়োরিটি এখন ওকেই দিতে হবে। আগে যা করে দিতাম সেটা খেয়ে নিত, এখন তো খাচ্ছে না। দেখো কাজ করতে করতে ব্রাশটা করব, সেই সময় ওমসোনা ঘুম থেকে উঠে গেছে। আর আজকের ভিডিওতে তোমরা যেটা দেখছো, ওমসোনা পটিতে বসেছে আর কি। প্রথমে একটু বুঝলাম যে ওর পটির মুড এসছে, তারপরে পটিতে বসিয়ে দিয়েছে, আর ওমসোনা পটিতেই পটি করেছে আর কি। এরকমভাবে অভ্যাস করতে করতে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। আমার বড় ছেলে কিন্তু একদম 3.5 মাস বয়স থেকে পটি ট্রেনিং করিয়েছিলাম, তখন থেকেও কিন্তু পটিতে পটি করতো। আর দেখো এটা তোমাদের যেটা দেখালাম পুষ্টি বলে, ওটা হচ্ছে ছাতু। ওটা হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে বাড়িতে বাড়িতে দেয়, আর সেই ছাতুটা কিন্তু ওমসোনা বা আরন কাউকে খাওয়াচ্ছি না। এটা নিয়েছি আমি হচ্ছে বাড়িতে, হচ্ছে ছোলার ছাতু, সেটা আর কি আরনকে দিলাম। বারবার ওকে দেওয়ার চেষ্টা করছি লিকুইড জাতীয়, যেহেতু প্রচুর জ্বর এসছে। আর এখানে আমি শুকনো খোলাতে, মানে যেটাকে ড্রাই রোস্ট বলে, সেইভাবে কিছু ওটস করে নিয়েছি, এটা ওমসোনার জন্য। ওটসের সাথে অন্য কিছু মেশানো যায়, কিন্তু ওমসোনা যেহেতু প্রথমবার ওটস খাবে, সেই সঙ্গে আমি ড্রাই ফ্রুটস কিছুই মেশাইনি। এর পরের বার আমি ড্রাই ফ্রুটস মেশাবো। 6 মাসের প্রথমে বা 7 মাসের প্রথমে বাচ্চাদের কিন্তু এইভাবে প্রথমে যে কোনো জিনিস সিঙ্গেলি খাওয়ানো উচিত, তার সঙ্গে অন্য কিছু মেশানোটা প্রথমেই উচিত না। আর দেখো এখানে জিরেটা আমি এই সঙ্গে শুকনো ছিল মিক্সিটা, এই জন্য পেস্ট করে নিচ্ছি, কারণ আমার রান্নার কাজে না এগুলো একটু সুবিধা হয়। তার সঙ্গে নিয়ে দিয়েছি কিছুটা হচ্ছে কুলেখাড়ার পাতা, তারপর ডালিমের রস, মানে বাচ্চা শরীর খারাপ তো, সেই সঙ্গে দেখো একটা খেজুরও ভিজিয়ে রেখেছি। আর রান্নার সময় এতটাই তাড়াহুড়োর লাগে যে আমি জিরের গুঁড়োটা আর কি আগে থেকে যদি পেস্ট করে রেখে দিই, তাহলে কোনো রান্নায় হয়তো লাস্টে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে আমি রান্নাটা মানে করতে পারি, শেষ করতে পারি। আর কুলেখাড়ার পাতাটা একদম বাড়ি, সেই জন্য ভাবছিলাম টাটকা তুলে নিয়ে খাওয়াটাই ভালো। খানিকটা আরনকে দিলাম, ওর পাপাকে একটু দিলাম, আমি একটু খেলাম, আমার শাশুড়িকে দিলাম। এই সমস্ত নানান কাজ করতে করতে তার মানে মধ্যে ওমসোনার খাওয়া দাওয়া আছে। তোমরা অনেকেই আগের রেসিপিটা ভীষণ পরিমাণে আর কি পছন্দ করেছে, ওমসোনার যে রেসিপিটা খাইয়েছিলাম মুগ ডালের। তো ওই রেসিপিটা সত্যি ওমসোনা ভালো খেয়েছিল, কিন্তু আমার না আর পরে ট্রাই করা হয়নি নতুন করে। এরপরে ওকে নানান রকম জিনিস সিঙ্গেলি খাওয়াচ্ছি, কোনো কিছুই আর মিক্সিতে আলাদা রকমভাবে পেস্ট করে খাওয়াচ্ছি না। মানে পেস্ট করে খাওয়াচ্ছি, ধরো মিক্সড করে খাওয়াচ্ছি না, যে অ্যাপেল তার সঙ্গে অন্য কিছু বা গাজর তার সঙ্গে অন্য কিছু, এরকম না। তো এটা আমি একটা কন্টেনারে রেখে দিলাম ওটসের পাউডারটা তৈরি করে। এই ওটসটা ওকে দিয়েছিলাম হচ্ছে, সেটা আমার আর শেয়ার করা হয়নি, ওটা এমনি আর কি জাল দিয়েছিলাম গরম জলের মধ্যে, লবণ আর চিনি ছাড়া। তারপরে ওকে খেজুরের সঙ্গে মিক্সড করে দিয়েছিলাম, ও 3-4 চামচ মতো নিয়েছিল। তো তারপরে দেখো আমি এখানে স্কুলের জন্য বেরিয়ে রেডি হয়েছি। আর আমাদের স্কুলের পরিবেশটা এতটাই সুন্দর, দেখো এরকম রাস্তার ধারে একটা নদী মতো বয়ে চলে, আর তার উল্টো দিকেই আমার স্কুল। আর আজকের আবহাওয়াটা একদম ভালো ছিল, আকাশ দেখেই তোমরা বুঝতে পারছো। কিন্তু আমার মনটা অতটা ভালো ছিল না, যেহেতু আরনের খুব শরীর খারাপ। দেখো ওই সাইডে ওই যে কলা পাতায় ওকে জল দেওয়া হচ্ছে, আর এখানে ওমসোনা ওর ঠাম্মির কোলে এইভাবে বসে থাকে। আর আমি যখন স্কুল থেকে ফিরি, তো ও আমার কোলে ঝাঁপিয়ে পড়ে। ঘুরে আসি তো ওমসোনা এত হাসছে, দেখি কোথায় যাবো, কোথায় ঘুরতে, চলো চলো ঘুরতে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেঘ মেঘ করছে তো একটু অন্ধকার লাগছে।
না 10 টাকা নিয়ে আসো। চলো আমরা ঘুরু করে আসি একটু। খুশি খুশি খুশি, অনেক খুশি। 20 টাকার একটা নোট আছে, দেখ ওইটা নিয়ে আয়। এই দেখ সোনা কত এক্সাইটেড। গেট দিয়ে আসবি সোনা। রেখে দাও, গেট দিয়ে আসো। ওই সোনা কি বাবা, কি 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 জানি কি হয়েছে, কি জানি তোর দেখে বেশি ওরকম করছে। ওই দিয়া ধরে রাখা যাচ্ছে না। কি 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 শোনা, যাচ্ছি তো ঘুরতে। কি জানি ওই যে কি করছে, ধরে রাখতে হচ্ছে না। এই দিন স্কুল থেকে ফিরে আমি হঠাৎ করে ভাবলাম যে তাহলে ওকে আর হোমিওপ্যাথি খাওয়ালে হবে না, অ্যালোপ্যাথি খাওয়াতে হবে। তারপরে অ্যালোপ্যাথি ওষুধটা খাওয়ানোর সঙ্গে সঙ্গেই ও এতটাই মানে বেটার ফিল করছিল, পুরো জ্বর পড়ে গেছিলো। হঠাৎ করে বললো মা মাংস আনো। ওষুধ খাওয়ার পরে তারপরে আরনের জ্বরটা সেরেছে, তো এখন বলছে মাংস খেতে ইচ্ছা করছে। হোমসোনাকে ঘুম পাড়িয়ে চা করিয়ে তা করে দিয়ে তারপরে এখন মাংসর জন্য সমস্ত কিছু বানিয়ে নিলাম। আর জানি না যে আবার যদি জ্বর আসে সেটা নিয়ে টেনশন আছে। তবে একটা জিনিস ভীষণ ভালো লাগছে যে ওর জ্বরটা কমে গেছে। সেই শনিবার থেকে জ্বর, আজকে অলরেডি মঙ্গলবার। তো এখন যে মাংস খেতে চেয়েছে, রাত্রে সাধারণত মাংস টাংস রান্না করি না, তবে আজকে বেশ উদ্যম নিয়ে করছি। এখন রাত 8টা বাজে, এখন ওর বাবা আসেনি, তবে এখনই মাংসটা বসিয়ে দেবো। ভাবছি প্রেশারে মাংসটা সিদ্ধ করে নেব, তারপরে করব। তো ব্লগটা দেখতে থাক। এদিকে আসা দেখি চোখ টোকগুলো কেমন বসে গেছে। শরীরটা ঠিক লাগছে এখন? ওইখানটা বসো তাহলে। এই যে আমার রান্না এক্ষুনি হয়ে যাবে। আজকে মাংসটা যে আমি এত তাড়াতাড়ি রান্না করেছি মানে ভাবতেও পারবে না। তোমাদের সাথে হয়তো যত তাড়াতাড়ি দেখাবো তত তাড়াতাড়ি। আলুগুলোকে ভেজে নিয়েছি, ফোড়নে বিভিন্ন রকম জিনিস দিয়ে দিয়েছি যেগুলো দিতে হয়। তারপরে মাংসটাকে প্রেসারে সিটি দিয়ে আগেই রেখে দিয়েছিলাম। আর তারপরে মাংসটা খানিকক্ষণ কষিয়ে হালকা জল দিয়ে গ্যাসেই আর কি রান্নাটা করেছি। মাংসটা খুবই দুর্দান্ত খেতে হয়েছিল। কিন্তু কি হয়েছে, মাংসটা যখন প্রথমে ওকে দুগাল দিয়েছি ভাত, ও খেতে বসলো 9টা-12 বাজে তখন। তারপরেই হঠাৎ করে ওর বমি পেলো। তারপরে যখন ও প্রথম দুবার বমি করলো, তারপর বাবা বললো বমি হয়ে গেছে, তাহলে আরেকটুখানি ভাত দিই, খেতে পারবে? তখন ও বলছে কি যে না, অতটা ভালো লাগছে না। তারপরেই হঠাৎ করে ওর জানি না কি হলো, ও যেন বিকারগ্রস্ত মানুষের মতো প্রচণ্ড পরিমাণে চিৎকার করতে লাগলো। কখনো আমাকে জড়িয়ে ধরছে, কখনো ওর বাবাকে জড়িয়ে ধরছে, বুকের ওপরে পেটাতে লাগছে। তারপরে এতটা পরিমাণে ছটফট করছে মানে বলে বোঝানোর মতো না। তো দেখো আজকে মাংসটা রান্না করছি আমি ঠিকই, মানে খুব খুশি হয়ে আমি মাংসটা রান্না করছিলাম আর আমি খুব হ্যাপি ছিলাম। কিন্তু পরবর্তীকালে আমাদের সঙ্গে যে এরকম হতে হবে তা আমি বুঝতেই পারিনি। তারপরে রাত 11টার দিকে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর সেই সময়টা যে আমার কিভাবে কেটেছে, আমি আর শাশুড়ি বাড়ি ছিলাম অংশনাকে নিয়ে, ওর বাবা গেছিলো ওর কাকুর সঙ্গে। তো সত্যি খুব খারাপ সময় কেটেছে। আর আমি তখনই বিভিন্নভাবে মানে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম আর ঠাকুরকে ডাকছিলাম যেন ও আরণ ভালো হয়ে যায়, আর ও যেন ভালো হয়ে খুব তাড়াতাড়ি আমার কাছে চলে আসে, হসপিটালে যেন ভর্তি না হয়, এই সমস্ত কিছু ভাবছিলাম। তো সেটাই হয়েছে, ঠাকুর মুখ তুলে চেয়েছে। ওই রাত্রে ওকে হসপিটাল থেকে চেক আপ করে ছেড়ে দেয় আর কি। আমরা ভাবছিলাম একটা স্যালাইন দিলে ভালো হতো। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এই মুহূর্তে আরণ কি কেমন আছে। আমি 2 দিন ব্লগ দিতে পারিনি, এর মধ্যে ব্লগ কিছু শ্যুট করা আছে। তো আর কি জানো তো, বাচ্চার শরীর খারাপ এই সমস্ত কিছু আমি ব্লগে সেইভাবে শ্যুট করতে পছন্দ করি না। নিজেদের একটা প্রাইভেসি থাকার দরকার, সবসময় ইচ্ছাও করে না। 30 মিনিটের মধ্যে খাসি মাংসটা রান্না করেছি। এইবার খেতে দিয়েছি ওকে, দুগাল নিল, বলছে ভালো লাগছে না, আসছে। তারপরে বমি করলো, বমি করার পরে আবার দুগাল জোর করে দেওয়ার চেষ্টা করা হলো, খেলো না। তারপরে বাইরে এসে আবার বমি করলো। বমি করার সঙ্গে সঙ্গে বাইরে থেকে এই ঘরে এসছে, রুমে এসে এত পরিমাণে মানে ছটফট করছে, উল্টো পাল্টা কথা বলছে, আমি কোথায় যাব, আমাকে কী করবো, মা আমাকে বাঁচাও, নানান ধরনের সেই মানে একদম। আর বুকের মধ্যে হাত দিয়ে মানে হার্টের ওখানটা মানে পিটাচ্ছে জোরে জোরে, আর আমাকে এত জোরে চেপে ধরছে, ওর বাবাকে একবার এত জোরে চেপে ধরছে, এত কান্নাকাটি করছে যে ওকে আর রাখা মানে বাড়িতে আমাদের পক্ষে পসিবল ছিল না।
তারপরে আমি মানে বাইরে নিজের মাথায় নিজে জল দিচ্ছে, মানে কি করছে আসলে। বমি পেলে আমাদের একটা পুরো শরীর অস্থির লাগে, ওই অস্থিরটাও বোঝাতে পারছে না, সেই সঙ্গে হয়তো শ্বাসকষ্টও হচ্ছিল। তারপর ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো, বলতে হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখানে ওকে চেক আপ করে তারপরে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। আমি বারবার বলেছিলাম একটু স্যালাইন দেওয়ার কথা, কিন্তু ডক্টররা হসপিটালে তো সেইভাবে স্যালাইন দেয় না, খুব ক্রিটিক্যাল পেশেন্ট না হলে। বলছে না, ওর সব কিছু ঠিক আছে, শুধু অতিরিক্ত দুর্বল হয়ে গেছে তাই। এবার বাড়ি নিয়ে এসছে, সকালবেলাও জ্বর ঠিক হয়নি। তারপরে তো আমি স্কুল ছুটি নিলাম, বারে এটা ওটা করে খাওয়াচ্ছি, 1 চামচ 2 চামচ করে সুজি, কখনো লেবুর রস, তারপরে কখনো হচ্ছে একবার ভাত, এই সমস্ত খাওয়াচ্ছি। আর রাতে যেটা রান্না করেছিলাম আমরা রাত 1টার সময় তখন খেতে বসেছি, একটা রুটি খেয়েছি, আর কিচ্ছু খাইনি, ওর বাবাও তাই। এবার সেই সমস্ত তরকারি ছিল, সেগুলোই সকালবেলা ভাত করেছিল মা, সেটাই দিয়ে একটুখানি খেয়ে নিয়েছি। আর সোনাকে আজকে প্রথম একটুখানি কলা দিলাম আর কি, ব্যানানা পিউরিটা। দেখো শুয়ে আছে কীভাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব টেনশনের মধ্যে আছি, সবাই প্রে করো যেন খুব তাড়াতাড়ি আরণ সুস্থ হয়ে যায়।